আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো দেশ ও প্রবাস থেকে আমাদেরকে দেখছেন। আমরা ইতিমধ্যেই তিতাস এবং বুড়ি নদী, তারপর হচ্ছে মেঘনা নদীর মিলনস্থল, যেটা তিনটি নদী একসাথে মিলিত হয়েছে, সেই জায়গা থেকে আমরা এখন একটি ভিডিও করছি। সেই ভিডিওতে আমাদের সামনে উপস্থিত আমাদের ইমরুল কবির সুমন ভাই। উনি একজন বিশিষ্ট কলামিস্ট এবং সাংবাদিক, এবং উনি নিজ এলাকাতে যাচ্ছেন নবীনগর সদর থেকে নৌকা ভ্রমণে। সেই খারঘর গণকবরের দিকেই আমরা রওনা হয়েছি। ইতিমধ্যেই আমরা আমাদের সফরসঙ্গী হিসেবে রয়েছেন একজন ঢাকা ইউনিভার্সিটির সাবেক মেধাবী ছাত্র আমাদের নিপু ভাই, জাহাঙ্গীর আলম নিপু ভাই, এবং পাশে রয়েছেন আমাদের নৌকার মাঝি ভাই। দেখেন উনি কিন্তু আমাদেরকে এই নৌকাটি চালিয়ে আমাদেরকে সেই জায়গাতে নিয়ে যাচ্ছেন। আসলে কি বলবো, বলতে গেলে অনেক কিছু বলা যায়। এই নদী এবং প্রাকৃতিক সৌন্দর্য, মহান রাব্বুল আলামিনের নিজ হাতে এই প্রকৃতির সৃষ্টি, কত অপরূপ। আপনাকে বের হয়ে আসতে হবে শহর থেকে গ্রামে, তাহলেই দেখতে পাবেন এই অসাধারণ প্রকৃতি। এবং আমাদের ইমরুল কবির সুমন ভাই প্রায় তার গ্রামের টানে, নারীর টানে উনি কিন্তু এই এলাকাতে চলে আসেন আমাদেরকে দেখার জন্য, এবং সেই সাথে কিন্তু আপনাদেরকেও এই প্রকৃতিটাকে দেখানোর একটু খানিককে চেষ্টা করে থাকেন। সেই সুবাদেই আজকের এই নৌকা ভ্রমণ অসাধারণ। এবং নদীতে কত বাহারি, মানে এই যে দেখছেন আপনারা, এগুলো হচ্ছে মাছের আড় বলা হয়। এই আড়গুলো, খড়গুলো মানুষ ইজারা রাখে। হ্যাঁ, এইগুলোতে দেখেন ওই যে বক দেখা যাচ্ছে, বক পাখি, পানকড়ি, এবং এখানে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়। এই যে আপনারা দেখছেন, এই আমরা আমাদের ব্রাহ্মণবাড়ি আঞ্চলিক ভাষায় বলে থাকি ফেনা। হ্যাঁ, এই ফেনার নিচে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়। হ্যাঁ, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনার মতামত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।